কেবলার দিকে মুখ করে পায়খানা করা নিষেধ কেন বলা হয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে উপস্থিত করলাম। আসুন জেনে নেই কেবলার দিকে মুখ করে কেন পায়খানা করা যাবে না। হযরত আবু আয়ুব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেছেন, যখন তোমরা পায়খানায় আসবে তখন তোমরা কেবলামুখী হয়ে প্রস্রাব পায়খানা করবে না, বরং তোমরা তার বিপরীত দিকে বসে প্রস্রাব পায়খানা করবে। উভয় কেবলার দিকে মুখ করে বসবে না। হাদিসে এসেছে, আল আসাদি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় কেবলামুখী হয়ে প্রস্রাব পায়খানা করতে নিষেধ করেছেন। বিশেষ ক্ষেত্রে কেবলার দিকে মুখ করা যায় না। হযরত মারওয়ান আল আসফার হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি হযরত ইবন ওমর রাদিয়াল্লাহুকে কেবলার দিকে মুখ করে তার উট বসাতে দেখেছি। অতঃপর তিনি উটের দিকে মুখ করে প্রস্রাব করলেন। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আবু আব্দুর রহমান, কেবলার দিকে মুখ করে প্রস্রাব পায়খানার ব্যাপারে নিষেধ করা হয়নি কি? তিনি বললেন, হ্যাঁ, তবে এই নিষেধাজ্ঞা খোলা মাঠের জন্য প্রযোজ্য। অতএব যখন তোমার এবং কেবলার মধ্যে আর স্বল্প কিছু থাকে, এরূপ অবস্থায় কোনো অন্যায় হবে না। এবারে জানা যাক প্রস্রাব করার সময় কাপড় খোলা সম্পর্কে। হাদিসে এসেছে, হযরত ইবন ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী কারীম যখন প্রস্রাব পায়খানার ইরাদা করতেন তখন তিনি জমিনের নিকটবর্তী না হওয়া পর্যন্ত কাপড় ওঠাতেন না। প্রস্রাব পায়খানা করার সময় আমরা অনেকেই কথা বলি, কিন্তু ওই সময় কথা বলা যাবে কিনা তা জানা যাক। হাদিসে এসেছে, হযরত হিলাল ইবন ইয়াদের হতে বর্ণিত, তিনি বলেছেন, আমার নিকট হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রস্রাব পায়খানার সময় যেন একই সঙ্গে দুই ব্যক্তি বের না হয় এবং একই সঙ্গে সতর উন্মোচন করে পরস্পর কথাবার্তা না বলে, কেননা নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা এমন নির্লজ্জ কর্মের উপরে বিশেষভাবে অসন্তুষ্ট। পায়খানা প্রস্রাব করে সালামের জবাব দেওয়া। হাদিসে কি বলেছে? হাদিসে এসেছে, হযরত ইবন ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেছেন, একদা নবী কারীম যখন প্রস্রাব করেছিলেন তখন এক ব্যক্তি তার পাশ দিয়ে গমনকালে তাকে সালাম দেয়। নবী কারীম ওই ব্যক্তির সালামের জবাব দেননি। ইমাম আবু দাউদ রাদিয়াল্লাহু বলেছেন, হযরত ইবন ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত এবং অন্যদের নিকট হতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব বানতে তাওয়াম্মুল করার পরে উক্ত ব্যক্তি সালামের জবাব দেন। এভাবে আমরা ইসলামের ছোট ছোট বিষয় জানার চেষ্টা করব এবং সেইভাবে চলার চেষ্টা করব। আমাদের জানা অজানা অনেক বিষয় আছে যেগুলো আমরা ভুল করে থাকি, এর জন্য ভুল সংশোধন করে সঠিক জানার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।